সুপ্রিয় সুধী দর্শক, আমরা নিচতলার বড় কুঠির নিচতলার ভেতরে প্রবেশ করেছি। এর সাদামাটা একটি বর্ণনা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। উপরতলায় মোট রয়েছে 9টি কক্ষ এবং এখানে রয়েছে প্রায় 6টি কক্ষ। সবগুলি কক্ষের নির্মাণ উপকরণ এবং গঠনশৈলীর একই রকম, তবে কিছু কিছু জায়গায় কিছু ব্যতিক্রম বৈশিষ্ট্য রয়েছে, সেগুলি আপনাদের সাথে আমরা উপস্থাপন করার চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, নিচতলার আমরা আরেকটি কক্ষে রয়েছি। এটি দ্বিতীয় সারির মাঝখানের কক্ষ। এই কক্ষটিরও বৈশিষ্ট্য একই রকম, তবে এখানেও কিছু সংস্কার কাজ করা হয়েছে। তবে এখানে আমরা একটি বিশেষ বিষয় এখানে আমরা উল্লেখ করতে চাই। সেটি হচ্ছে যে এখানে আপনারা দেখছেন যে একটি ছোট্ট কুঠরি রয়েছে। এখানে এটি ছোট্ট কুঠরি রয়েছে, যেটি আসলে কারা প্রকোষ্ঠ হিসাবে এবং এটি নিরাপত্তা ব্যবস্থার জন্য যারা এখানে বন্দী, যারা হাজতি, তাদেরকে এখানে রাখা হতো। বিশেষ ধরনের গুরুত্বপূর্ণ আসামি যারা, তাদের ছিল। এটি ভবনের ভেতরে যে ইমারতের যে ওয়ালগুলি রয়েছে, ওয়ালের ঠিক চারদিকেই কিন্তু এই লৌহ নির্মিত একটি আচ্ছাদন ব্যবহার করা হয়েছে, বা একটি এখানে প্রকোষ্ঠ ব্যবহার করা হয়েছে। এটির যে নিরাপত্তা, এখানে যারা থাকতেন, যাদেরকে এখানে রাখা হতো, এখানকার যে কক্ষটি, এই কক্ষের যে আয়তন, সে আয়তনের মধ্যে এখানে কতজন এখানে থাকতে পারে, এখানে 2জন বা 3জন হয়তো থাকার মতো একটি স্বাস্থ্যগত ব্যাপার। অন্যান্য দিক থেকে বিবেচনা করলে, তথ্য যদি সংগ্রহ করা সম্ভব হয়, তাহলে আমরা জানতে পারবো যে শাস্তি দেওয়ার জন্য এখানে একাধিক লোক রাখা হতো কিনা, এবং এখানে দুর্ধর্ষ কোনো যারা এখানে অপরাধী হিসাবে চিহ্নিত হতো, তাদেরকে এখানে রাখা হতো। এখানকার নিরাপত্তা ব্যবস্থাটি অত্যন্ত নিরাপদ এবং অত্যন্ত চমৎকার এটি। এখানে আমরা দেখছি যে এখানে এক সময় এগুলি দুর্গ হিসেবে ব্যবহার করা হতো। এই ভবনটি একসময় নিরাপত্তা ব্যবস্থার জন্য এই ধরনের ব্যাপার ছিল। সুপ্রিয় সুধী দর্শক, এটি আমাদেরকে চমৎকৃত করে, তাদের প্রশাসনিক ব্যবস্থা, তাদের বিচার ব্যবস্থা সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দেয়। এখানে আমরা দেখছি যে একটি আয়তকার ভূখণ্ডের উপরে এই ভবনটি এতক্ষণ আমরা অবস্থান করলাম। আপনারা দেখছেন যে এখানে একটি ভগ্ন স্তূপ রয়েছে। স্থাপত্যের অনেক অংশ এখানে প্রায় ধ্বংসপ্রাপ্ত। এটি ব্যবহার করা হতো সম্ভবত গুদাম ঘর হিসাবে। এটি ব্যবহার করা হতো রেশম এবং নীল এগুলি সংরক্ষণের জন্য এই কক্ষগুলি ব্যবহার করা হতো বলে আমরা ধারণা করছি। পরবর্তীতে আমরা তথ্যানুসন্ধান করে এবং অন্যান্য বই পুস্তক অধ্যয়ন করে আপনাদেরকে হয়তো সঠিক তথ্য দিতে পারবো। নির্মাণ সামগ্রী, যে ইট, চুন, সুরকি, সেগুলি রয়েছে। নির্মাণ সামগ্রীর মধ্যে কোনো ভিন্নতা নেই। তবে আমরা এই কক্ষের, এগুলো পরবর্তী সময়ের নির্মাণ। এই ছাদ ধরনের এটা দেখা যাচ্ছে। এই প্রাচীরটি, যে উত্তরমুখী প্রাচীর, সেগুলির মধ্যে কিন্তু আমরা দেখছি সেই সময়কালের ইট, চুন, পলেস্তারা ব্যবহার করা হয়েছে। তার প্রকৌশলগত যে সেই সময়ের রীতি ছিল, সেগুলি ব্যবহার করা হয়েছে। এখন আমরা যেটি দেখছি, দক্ষিণমুখী, অর্থাৎ পদ্মার তীর ঘেঁষে বা পার ঘেঁষে এখানে একটি গার্ডেন বা একটি পার্ক এখানে নির্মাণ করা হয়েছে। এই ওয়ালগুলি, দক্ষিণ দিকের ওয়ালগুলি পরবর্তী সময়ের অত্যন্ত আধুনিক। ফলে আমরা বলতে পারি যে এই নিরাপত্তা ব্যবস্থার যে ওয়ালের অংশবিশেষ উত্তর পাশে টিকে রয়েছে, অন্য দিকের অংশগুলি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। সুপ্রিয় সুধী দর্শক, আমরা আপনাদেরকে এই ভবনের বিস্তারিত বিবরণ আমাদের মতো করে বিন্যস্ত করে আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা অগ্রসর হচ্ছি ঠিক ভবনের সম্মুখ অংশে।